চলাফেরা করতে অবশ্যই এর মধ্যে হেভি ওয়েট নিয়ে চলাফেরা করছি, আমার হার্ট কিন্তু ইমপ্যাক্ট হবে। মানে কোনো না কোনোভাবে ইমপ্যাক্ট হবে। কারণ মোটা আমি যেহেতু হয়েছি, সুতরাং ইটস নট অলওয়েজ আমার মাসেল বেড়েছে। আমাদের জেনারেলি যারা ওবিজ হয়, যারা ওভারওয়েট হয়, তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের ভিজিবল ফ্যাটটা বেশি। অর্থাৎ শরীরে চর্বির সংখ্যা একটু বেশি। তো ম্যানেজ ওয়েট করা মানে হচ্ছে আপনার নিউট্রিশন প্রপারলি যদি দেওয়া যায়, তাহলে কিন্তু ওয়েটটা নিজের ম্যানেজ করা যায় এবং খুব সুস্থভাবে, মানে নিজেকে খাবার দাবার বন্ধ করে দিয়ে খুব সুস্থভাবে নিজের ওয়েটটা ম্যানেজ করা যায়। ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফটা আমরা কীভাবে ইমপ্রুভ করতে পারি? ধরুন আমার সকালে ঘুম থেকে উঠে খুব লেথার্জি লাগে, আমার সারাদিন খুব এনার্জি কম থাকে, কিছুতেই এনার্জি পাই না, আমার হয়তো খুব ডিপ্রেসড লাগে, আমি হয়তো কোনো কাজে কিন্তু মানে এনার্জিটা আসে না, আমি সেই জিলটা পাই না, দিনের শেষে এসে আমি পুরো ড্রেন আউট। তো আমার যে কোয়ালিটি অফ লাইফটা কিন্তু ইম্প্যাক্ট হয়ে যাবে, কারণ আমি এর ফলে যেটা হবে, আমি একটু খিচখিচি হয়ে যাবো, আমি ফ্যামিলিতেও হয়তো ভালো করে সময়টা দিতে পারবো না। তো আমরা যদি খাবার দাবারের জায়গাটা যদি ঠিক রাখি, এবং এটা প্রমাণিত, মানে এটা আমি জাস্ট কথার কথা না, এটা রিসার্চেও আছে, এটা প্রমাণিত যে আমার যদি খাবার ঠিকঠাক থাকে এবং খাবার আমরা ঠিকঠাক কন্ট্রোল করে খাই, আমরা ডেলি লাইফস্টাইলটা ঠিকঠাক লিড করি, এটা আমার কোয়ালিটি অফ লাইফকে অনেকাংশে ভালো করে দেয়। এবং আহ, এটা অ্যাকচুয়ালি আমি যেহেতু আইটি প্রফেশনে আছি, সুতরাং এর মানে কোয়ালিটি অফ লাইফ কি করে হেলথে এফেক্ট ফেলতে পারে, মেন্টাল হেলথে এফেক্ট ফেলতে পারে, সেটা কিন্তু মানে আই উড টেস্ট। তো সেজন্য আমি জানি যে নিউট্রিশনটা প্রপার করলে এটা কতটা ভিতর থেকে একটা ভালো ফিলিং দেয় বা দিতে পারে। থার্ড যে ফ্যাক্টরটা ম্যানেজিং হেলথ কন্ডিশন, সেটা হচ্ছে ধরুন আমাদের অনেকেরই দেখা যায় কিছু না কিছু এলিমেন্ট হয়তো থাকে। আমাদের হেলথ কন্ডিশনটা ম্যানেজ করার জন্য কিন্তু এই প্রপার নিউট্রিশনটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন কিনা ধরুন আমার যদি হেলথ রিলেটেড মানে হার্ট রিলেটেড কোনো অসুবিধা থাকে, বা আমার কিডনি রিলেটেড কোনো অসুবিধা থাকে, বা আমার ডায়াবেটিস রিলেটেড কোনো অসুবিধা থাকে, তাহলে কি খাবো, আমি কি এমন খেতে পারি যেটা কিনা আমার কন্ডিশনটাকে একটু বেটার করবে। আমি ওষুধের উপর ডিপেন্ডেন্ট অবভিয়াসলি, মানে যারাই আমরা হেলথ কন্ডিশনে আছি, আমরা কোনো না কোনো ওষুধের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু ওষুধের উপর ডিপেন্ডেন্সি হয়তো ১-৯ মাস করবে না। কিন্তু যদি আমরা ঠিকঠাক করে আমাদের খাওয়া-দাওয়াটা প্রপার করতে পারি, ম্যানেজ করতে পারি, তাহলে এই এট লিস্ট কিছুটা আমরা চেষ্টা করতে পারি ডোজ কমানোর, বা এই সাইড এফেক্টস গুলো কমানোর, বা নিজেকে একটু বেটার রাখার। মানে আমার হার্ট হেলথ, আমার কিডনি হেলথ, আমার ডায়াবেটিক হেলথ, আমার মেয়েদের ক্ষেত্রে পিসিওডি যাদের অনেকের সমস্যা হয়, সেই হেলথ আমরা অনেকটা টেক কেয়ার করতে পারি। আর নেক্সট হচ্ছে প্রিভেন্ট অনসেট অফ সাম ডিজিজ, লাইক আমরা অনেকে প্রি ডায়াবেটিক স্টেজে থাকি যেটা বুঝতে পারি না, লাইক ইনসুলিন রেজিস্ট্যান্স অনেকেই থাকি আমরা, যেটা আমরা বুঝতে পারি না। তো সেইটা কিন্তু আমরা যদি ঠিকঠাক নিউট্রিশন, ঠিকঠাক লাইফস্টাইল, ঠিকঠাক স্লিপ, অর্থাৎ এটা একটা পুরো ফুল সার্কেল, সেটার মধ্যে নিজেকে মেনটেন করতে পারি, তাহলে আমরা অনেক অসুখকে আশা থেকে আটকাতে পারি। সেই ডিজিজগুলো থেকে অ্যাটলিস্ট যতটা সম্ভব নিজেদেরকে একটু দূরে রাখতে পারি। এখন হেলথ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, শুধু তো খাওয়া-দাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না, আমাদের স্ট্রেস আছে। তো স্ট্রেস হচ্ছে একটা বড় ফ্যাক্টর, সেটা অনেক কিছুতে ইম্প্যাক্ট করে। এবং মোস্ট অফ দ্য ডিজিজ যেগুলো আজকের দিনে খুব সবারই হয়ে থাকে, সেগুলোকে সবকটাকেই বলা হয় লাইফস্টাইল ডিজিজ। সে ডায়াবেটিস হোক, হাইপার টেনশন হোক, এগুলো সবই লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ। তো এইগুলোকে যদি আমি ঠিকঠাক নিজের মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট, নিজের মাইন্ডসেট ঠিক করে আমি যদি ডেলি রুটিন, ডেলি খাবার, ডেলি নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমার ওভারঅল লাইফস্টাইলে একটা চেঞ্জ আনতে পারি, ইট হেল্পস। মানে এটা থেকে আমাদের ডিজিজ থেকে অ্যাটলিস্ট আমাদের দূরে থাকতে অনেকটা হেল্প করে। ইমপ্রুভ স্পোর্টস পারফরমেন্স, যদি এখানে কোনো কেউ স্পোর্টস পারফর্মার থাকেন, যারা বাচ্চাই হোক বড়ই হোক, ইউজুয়ালি বাচ্চাদের বেশি দেখতে পাওয়া যায়, তাহলে তাদের স্পোর্টসের বিভিন্ন ধরনের স্পোর্টস আছে, টেবিল টেনিস আছে, টিটি আছে, চেস আছে, দৌড় আছে। তো বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ স্পোর্টসে ডিফারেন্ট টাইপ অফ এনার্জি বা ডিফারেন্ট টাইপ অফ
লাগে, মানে নিউট্রিশনের ইনপুট লাগে, মানে যিনি ধরুন দৌড়াচ্ছে, যে বাচ্চাটা বা যে ভদ্রলোক যে বা যে ভদ্রমহিলা যিনি একজন রানার বা একজন ম্যারাথন রানার, তার যে কাইন্ড অফ খাওয়া দাওয়া হবে, আর একটা একজন যিনি কিনা টেবিল টেনিস খেলেন বা বাস্কেটবল খেলেন, তার টাইপ অফ খাওয়া দাওয়া, এই দুটো কিন্তু এক হতে হয় না, এটা আলাদা। বা যিনি একজন হয়তো ওয়েট লিফটিং করেন, তার যে ধরনের একটা রেজিমে লাগবে, খাবার দাবার রেজিমে লাগবে, তার একটা প্ল্যান লাগবে, সেটা কিন্তু অন্যজনের থেকে আলাদা। ইন শর্ট বলা যায়, মানে বিভিন্ন স্পোর্টসের যেরকম রিকোয়ারমেন্ট আলাদা খাবার দাবার, সেরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, মানে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু ইউনিক ইন দ্য সেন্স, আমার বয়সী পাঁচজনকে যদি দাঁড় করান, তাদের প্রত্যেকের হেলথ কন্ডিশন দেখতে পাবেন, মানে দেখা যাবে যে নট দ্য সেম। প্রত্যেকের কাইন্ড অফ লাইফস্টাইল নট দ্য সেম। প্রত্যেকের ডেইলি হ্যাবিটস, ঘুমানোর সময়, ওঠার সময়, সারাদিনের যা কাজের শিডিউল নট দ্য সেম। এবং আমাদের প্রত্যেকটা প্যারামিটার, সমস্ত কিছু যদি যোগ করা যায়, প্রত্যেকে আমরা ইউনিকলি ডিফারেন্ট। তার দরুন আমরা যদি নিজেদের রিকোয়ারমেন্টটা ভালো করে জানি, আমার সারাদিনের কতটা পরিশ্রম আছে, আজকে কতটা পরিশ্রম আছে, কাল কতটা আছে, আজ আমি কতটা বাড়িতে বসে থাকবো, কাল আমি কতটা বাইরে ঘুরবো, সেই অনুযায়ী কিন্তু আমি কম বেশি করে নিজেকে অলওয়েজ এগুলো মেনটেন করতে পারি, এবং ওয়েটটাও মেনটেন করতে পারি, কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে পারি, আমার হেলথ কন্ডিশন যেগুলো অলরেডি আছে সেগুলোকে আমি ভালো রাখতে পারি, এবং অবশ্যই নিজেকে প্রিভেন্ট করতে পারি, সো দ্যাট নতুন কোনো ডিজিজে যাতে আমি না যাই, মানে আমার ইমিউন সিস্টেমটা এতটাই স্ট্রং রাখতে পারি যাতে আমি নিজেকে অ্যাটলিস্ট গার্ড করতে পারি। এবং এটা যখন নিজের ক্ষেত্রে, অবভিয়াসলি আমাদের ফ্যামিলিরও আমরা সুন্দরভাবে সবারই টেক কেয়ার করতে পারবো। এতক্ষণ আমরা খাবারের ব্যাপারে কথা বলছিলাম। বেসিক্যালি আমরা যখন কি পয়েন্টস দেখেছিলাম, প্রথমটা ছিল নিউট্রিশন, মানে কখন খাবো, কি খাবো, কেন খাবো, সেটার সঙ্গে এটা ভীষণ রকমভাবে অ্যাটাচড বা জড়িয়ে আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এবং আমি নিজেও নিউট্রিশন তো প্র্যাকটিস করি, আমি যোগাও প্র্যাকটিস করি। এই দুটোর কম্বিনেশনটা, এই দুটোর কম্বিনেশন কিন্তু মানে একে অপরেরকে কমপ্লিট করে, মানে ইটস মেক্স দ্য হোল থিং কমপ্লিট। কিরকম ভাবে, ধরুন আমি নিজেকে খুব ভালো খাবার দাবারের রুটিনে রেখেছি, কিন্তু আমার বডির বডির কিন্তু মোবিলিটি কম, যার ফলে হতে পারে আমি হয়তো আমার হাড়ের জন্য, মানে বোন হেলথের জন্য ঠিকঠাক ক্যালসিয়াম নিই, ঠিকঠাক ভিটামিন ডিতে আমি নিজেকে মনিটর করি, আমার সেদিকটা কভার্ড। বাট আমার যদি ফ্লেক্সিবিলিটি না থাকে, আমি পড়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা থেকেই যায়। এরকম নয় যে পড়ে গেলে যোগা করলে ভাঙবে না, সেটা নয়, কিন্তু অ্যাটলিস্ট এটা একটা লেভেল অফ ফ্লেক্সিবিলিটি দেয় নিজেদেরকে, যাতে আমরা কিছুটা অ্যাটলিস্ট এগিয়ে থাকতে পারি আমাদের হেলথে, ফিটনেসে। সুতরাং ব্যালেন্স, ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল স্টেট, এইটার জন্য তো, যেহেতু আমি নিজে যোগা প্র্যাকটিস করি, আমি নিজে এর বেনিফিটটা পাই, আমি জানি, ফলে আমি বুঝতে পারি। আমি এটা আগে বললাম, আমি আইটি প্রফেশনে আছি, তো ওই স্ট্রেস ব্যাপারটা আমার খুব কমন। যে কোনো চাকরিতে একটা স্ট্রেস আছে, চাকরি না করলেও একটা ডেইলিকার লাইফে প্রত্যেকের যার যার স্ট্রেস, নিজস্ব স্ট্রেস আছে, ইভেন আজকাল বাচ্চাদেরও একটা স্ট্রেস আছে। তো সেই স্ট্রেস ম্যানেজমেন্টটা যোগা যোগা যোগার থেকে বেটার হতে কিছু হয় না, বিকজ আমি নিজে যোগা করে যা একটা বেনিফিট পেয়েছি, নিজেকে স্ট্রেস ফ্রি এবং মেন্টাল স্টেটটা অনেক বেটার রাখার, সেটা খুবই সুন্দর। মানে আমার যেহেতু খাবার দাবারের ব্যাপারটা আমার অলরেডি টেকেন কেয়ার অফ, কিন্তু মেন্টাল যে একটা পিস, মেন্টাল যে স্টেট, যেখানে কিনা আই ক্যান ফিল যে আমি স্ট্রেস ফ্রি আছি, সেইটা আমাকে একমাত্র যোগা থেকেই আমি পেয়েছি। মানে যারা যারা প্র্যাকটিস করেন তারা সবাই জানেন। ওয়েট ম্যানেজমেন্টের বলবো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যে ওয়েট কমে বাড়ে, নট লাইক দ্যাট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদেরকে টোন করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদেরকে বেটার ফর্মে রাখে। সুতরাং আমি কি খাবার দিচ্ছি দিচ্ছি না, সেটা আমাকে আমার ভিতর থেকে আমাকে পুরো ভিতর থেকে কিওর করছে, আমার পুরো সিস্টেমকে, আমার গাট হেলথকে ভালো করছে, আমার ডাইজেস্টিভ হেলথকে ভালো করছে।
এবং বাইরে আমি যখনই সেটা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি, বিট যোগা, বিট ওয়েট ট্রেনিং, বিট রানিং, এনিথিং যেটি যে ফর্মে করছি, সবাই যে কোনো ফর্মে করতে পারেন, তখন সেটা আমার বাইরে থেকে মানে আমার মাসেলকে স্ট্রং করছে। অর্থাৎ আমি যদি প্রপার প্রোটিন শরীরকে দিচ্ছি, আমি যখন যোগা করছি, আমি যখন ওয়েট ট্রেনিং করছি, আমি যখন রানিং করছি, আমি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনভলভ থাকছি, সেই প্রোটিন আমার সেই প্রোটিন টু মাসেল কনভার্সন স্টেপটা বেটার কাজ করছে। অর্থাৎ আমার সেই প্রোটিনটা কাজে লাগছে। সেইভাবেই আমরা ওয়েট ম্যানেজমেন্টের জন্য অবশ্যই যেটা বলব সেটা হচ্ছে খাবারে ক্যালোরি কম না করলে কখনো ওয়েট কমবে না। খাবারে ক্যালোরি না বাড়লে কখনো ওয়েট বাড়বে না। সুতরাং ক্যালোরি অবশ্যই ওয়েটটা কম বেশি করতে একটা বড় ফ্যাক্টর। কিন্তু সেটা ঠিকঠাক কাজ করছে কি করছে না সেটা কিন্তু একমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটাকে কমপ্লিট করবে। মানে আমি আম খাবার-দাবার কন্ট্রোল করলাম অথচ সারাদিন থাক করে বসে থাকবো, ইট উইল নট ওয়ার্ক লাইক দ্যাট। ডাইজেস্টিভ অ্যান্ড মেন্টাল হেলথ। ডাইজেস্টিভ অ্যান্ড মেন্টাল হেলথ তো বললাম একটু আগে যে স্ট্রেস ফ্রি লাইফের জন্য ভীষণ রকমভাবে যোগা এফেক্টিভ। এবং ডাইজেস্টিভ হেলথ মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমরা যেটা খাবার খাচ্ছি সেটা ঠিকঠাক খাবারটা হজম হচ্ছে, আমার গাটে সেটা অ্যাবজর্ব হচ্ছে, সেই গোটা জিনিসটা যেরকম ভিতর থেকে আমার একটা প্রপার খাবার, একটা প্রোবায়োটিক প্রিবায়োটিক গিয়ে জিনিসটাকে কভার করছে, সুতরাং বাইরে থেকে যখন আমি সেই তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ করছি, যোগা করছি, সেটা কিন্তু জিনিসটাকে কমপ্লিট করছে। এবং এর ফলে যেটা দেখা যায় যে স্ট্যান্ডার্ড অফ লাইফটা আমরা কিন্তু অটোমেটিক্যালি একটু বেটার করতে পারি। স্ট্যান্ডার্ড অফ লাইফ আমি যখনই একটা ফ্রি একটা সুন্দর স্টেট অফ মাইন্ডে থাকবো, আমি তখন একটু স্ট্রেসটা কম থাকবে। যে কথায় কথায় স্ট্রেস নেবো না, কথায় কথায় করবো খ্যাচ করবো না, এটা অবভিয়াসলি উড মেক মাই লাইফ মোর স্ট্রেসফুল। লাইফস্টাইল মডিফিকেশনটা হচ্ছে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। কিরকম লাইফস্টাইল মডিফিকেশন? অনেক কিছু মানে একটা ভাষা বলতে একটা মানে টোটাল একটা প্যাকেজ বলা যায়। আমি 1 মিনিট ঈপ্সিতাকে একটা হ্যাঁ, হ্যাঁ, রিকোয়েস্ট করছি, একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ। বলছি যে এখন তো সন্ধেবেলার ব্যাপার, একটু চারদিকে একটু গান বাজনা হচ্ছে সম্ভবত তোর ব্যাকগ্রাউন্ডে। একটু যদি লাউডলি বলিস, যদি অসুবিধা না হয় ওকে, ওকে। তাহলে। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, হ্যাঁ, তাহলে রেকর্ডিংটাও সুবিধা হবে আর কি। আচ্ছা, একটু দেখো তো লাউডলি ঠিক বা শোনা মাইকটা যাচ্ছে কি এবার? একেবারে তুই কন্টিনিউ কর একটু লাউডলি। অর্ক একটু বলবি আমাকে। হ্যাঁ, হ্যাঁ। আর না শোনা গেলে আমাকে বলো, আমি একটু জোরে বলবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক অর্ক আছে একটু এবার? বলবি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। লাইফস্টাইল মডিফিকেশন যেটা বলছিলাম, লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে একটা আমাদের কমপ্লিট প্যাকেজ মানে যেটাকে মাথায় রেখে পুরো আমাদের অ্যাপ্রোচটা। লাইক আমার যদি একটা আনহেলদি লাইফস্টাইল হয়, আমি সকালে উঠছি ঘুম থেকে, বাট দেখা যাচ্ছে আমি ব্রেকফাস্ট না করেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি অফিসে। তারপর দেখা যাচ্ছে আমি গিয়ে লাঞ্চ করছি সেই দুপুর 2টোর সময়। তারপরে আবার বিকেলবেলা কিছু জাঙ্ক খেয়ে নিচ্ছি। রাত্রিবেলা বাড়ি এসে আমি ডিনার করছি রাত 11টায়। দেন আমি শুতে যাচ্ছি হয়তো 1:30-2টোর সময়। সো আমি যদিও দেখে নিচ্ছি যে এর মধ্যে আমি যা যা খাচ্ছি, হয়তো আমন্ডস খাচ্ছি, হয়তো ওটস খাচ্ছি, হয়তো চিয়া সিডস খাচ্ছি, কিন্তু আমার কিন্তু আহ, দেখা যাবে আমার মানে আমার মেডিকেল কন্ডিশনস যে খুব ইমপ্রুভ হলো হয়তো হলো না। আমি যে খুব ওয়েট লুজ করলাম সেটা হলো না। আমার ডে ইন ডে ল্যাথার্জি সেটা থেকেই গেল। সুতরাং এটা কাজ করলো না। সুতরাং আমার লাইফস্টাইল মডিফিকেশন একটা টোটাল মডিফিকেশন, যেখানে কিনা আমি আমার রুটিনটাকে ফিক্স করছি, আমি আমার খাবার দাবার যেটা আমি খাচ্ছি সেটাকে ঠিক করছি, আমি রোজ একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকছি, এবং অবভিয়াসলি তার সঙ্গে একটা খুব ভালো ঘুম, আমি নিজেকে খুব ভালো একটা ঘুমের টাইম মানে যেটা বলা হয় আমাদের ঘুমের জন্য যে হরমোনটা খুব এফেক্টিভ, সেটা কিন্তু রাত্রিবেলা 11টা থেকে 3টে এরকম একটা টাইম স্প্যানের মধ্যে খুব ভালো মেলাটোনিনটা সিক্রেশন হয়। তো সেই সময় আমরা যদি তার মধ্যে আমরা ঘুমিয়ে পড়তে পারি, একটা গুড স্লিপ নিজেকে দিতে পারি, তাহলে কিন্তু আমার সারাদিনের যে আমার যত আমি ভালো অ্যাটেম্প করলাম, যত আমি ভালো ট্রাই করলাম, সেগুলো সব কাজে দিল। আমার খাবারটা যেটা আমি খেলাম, সেই প্রোটিনটা ইনটেক করলাম, যে ফ্যাটটা ইনটেক করলাম, সেটা কিন্তু রাত্রিবেলা আবার রিপেয়ারে কাজে লাগলো। বিকজ আমরা যখন ঘুমোই তখন আমাদের কিন্তু রিপেয়ার ওয়ার্ক চলে। আমাদের শরীরে সারাদিনে যা যা হিলিং মানে যা যা wound হয়েছে, যা যা আমাদের ডিপ্রাইভ হয়েছে, যে
যে যে জিনিসগুলো হয়তো ঠিকঠাক কাজ করেনি সমস্ত কিছু রিপেয়ার ওয়ার্কটা আমাদের শরীর চালায় যখন আমরা ঘুমাই। সুতরাং সেই কাজটা কিন্তু তখন সব থেকে বেস্ট হবে।